হেই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর মুনস পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে আমি ফলি মাছ বা অনেকে ফলই মাছও বলো রান্না করে দেখাবো। আর আমি এখানে ছোটো ছোটো 3টে ট্যাংরা মাছ নিয়েছি, একটু ভাজা করে খাবো তাই জন্য। তো প্রথমে মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভালো করে তো ধুয়েইছি, তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই মাছটা বন্ধুরা সত্যি খুব টেস্টি খেতে, যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা অবশ্যই এইভাবে রান্না করে দেখো। এই মাছ কিন্তু বেশি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে ভালো লাগে না, আর এই মাছ স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো খেতে। আর মাকে দেখেছি ছোটোবেলায় আমাদের যখন হামঠাম হতো তখন মানে এই মাছটা তারপরে রান্না করে খাওয়াতো। ওই হলুদ নিম পাতা দিয়ে চান টান করানোর পর যখন খাওয়া দাওয়া হতো তখন এইভাবে মাছটা রান্না করে খাওয়াতো। অ্যান্টিপক্স বলে যাকে আর কি। তো যাই হোক, মাছ আমার ভাজা হয়ে গেল কথা বলতে বলতে। আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজের অর্ধেক নিয়েছি। পেঁয়াজ তোমরা না দিলেও পারো, কিন্তু পেঁয়াজটা দিয়েছি। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমি একটু হালকা লাল লাল ভেজে নিচ্ছি। তারপরে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে, সেইভাবে সেই আলুগুলো আর কি এর মধ্যে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম, যতটুকু ভাজা হয় আর কি। এবার এখানে মশলা কিছুই লাগবে না, শুধু একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর যদি জিরে বাটা দাও তো ভালো, আর নাহলে জিরের গুঁড়োও দিতে পারো। আমি জিরের গুঁড়ো দিয়েছি বলে তো আমি জিরে বাটিনি এর সাথে। তো মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করার পর এবার বেসিক যে মশলাগুলো লাগে সেগুলোই দিতে হবে। জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যা যা আর কি দিতে হয়, তো সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে আমি 2-3 বার জল দিয়ে নাড়াচাড়া করে কষিয়েছি এভাবে ঢাকা চাপা দিয়ে। তো সুন্দর তেল বেরিয়ে গেছে, দেখো রান্নাটা প্রায় হয়েই এসছে। এবার আমি ঝোল দিয়ে দেবো। আর সত্যি কথা বলতে বন্ধুরা, গরমের মধ্যে রান্না করছি, এক হাতে মানে ফোন ধরছি, তো যদি তোমাদের দেখতে অসুবিধা হয় তার জন্য তোমরা কমেন্টস করে জানিও, তো আমি চেষ্টা করবো আর একটু ভালো করে ভিডিও করার। তো আমি ঝোল দিয়ে দিয়েছি প্রয়োজন, আর এটাতে একটু বেশি করে ঝোল দিলে ভালো হয় আর কি। পাতলা ঝোলটাই বেশি উপকার, গরমের এই ঝোল খেতে ভীষণ ভালো লাগে। এবার অনেকে এটাতে একটু বেগুন দিলেও ভালো লাগবে, কাঁচকলা দিলেও ভালো লাগবে। আজকে আমার কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দিইনি। অন্য কোনো দিন তোমাদের সাথে এই রান্নাটা করে আবার ভালোভাবে দেখাবো। তো যাই হোক, ঝোল দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর একটু অ্যাডজাস্ট করে কষ্ট করে দেখে নাও, কারণ আমার কাছে তো কোনো ট্রাইপড নেই, আমি এক হাতেই মানে ভিডিও করি আর কি, আর এক হাতেই রান্না করে দেখাই। তো এইটা দেখো ফাইনাল লুক, ঠান্ডা হওয়ার পর এত সুন্দর কালার এসেছে।